আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বেজার হইছেন? আপনারা কি বেজার হইছেন? আমি তো ঢাকায়া মানুষ, আপনাদের সব কথা বুঝি না। আপনারা বুঝেন তো? আমি সালাম দিয়েছি আপনাদের। দুর্বল হয়ে গেছেন। আমরা কি দুর্বল জাতি? কথা বলতে হবে। আমরা দুর্বল জাতি না সবল জাতি? আমাদের আওয়াজে তো ইহুদি নাসারা কেঁপে উঠবে, কথা ঠিক? আমরা যদি ইহুদিদের ডাকে, ইহুদিদের কথায় নেস্তানাবুদ হয়ে যায়, তো ইহুদিরা আমাদের উপরে চড়াও হবে, কথা ঠিক? তো আমরা কি দুর্বল হব না সবল হব? সালামের জবাব আসতে না জোরে? আবার বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কোন শব্দ আছে? বলেন দেখি আপনারা। নাই। আছে? কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম। সালাম দিতে হবে আসসালাম। বলেন সবাই আসসালাম। যদি কয় সালাম আলাইকুম, কি বলে? সালাম আলাইকুম। হইছে কি হয় নাই? আপনারা আওয়াজ দিতে হবে। হইছে কি হয় নাই? কি শান্তি আসবে না গজব আসবে? আমরা চাই কি? কি চাই? শান্তি। ওয়ালাইকুম সালাম। কি বলেন? আপনারাই বলেন, হইছে কি হয় নাই? কি রহমত পাবো? পাবো? পাইতে হলে, রহমত পাইতে হলে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের শান্তি, আল্লাহ পাকের কুদরত, তার নিজাম যদি আমাদের পাইতে হয়, তার নিজামের দিকে, তার নিজামগুলা কিভাবে আসবে, কিভাবে থাকবে, কিভাবে দিবে, সেই দিকে আমাদের ফলো করতে হবে, কথা ঠিক নেই? হ্যাঁ? একজন ব্যক্তি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে ছোট করতে চাচ্ছি না। আমরা এখানে কিছু জিনিস শেখার জন্য, কিছু পাওয়ার জন্য। কেউ আসে দেওয়ার জন্য, কেউ আসে নেওয়ার জন্য, কথা ঠিক না? ভ্রমর মধু নেওয়ার জন্যই দুই পাখা উড়াল দিয়ে বিভিন্ন ফুলে বসে, কথা ঠিক না? কেন? দূরে চলে যাচ্ছে। কেন? তার আশা হলো আমি কিছু মধু আনব। আপনারা বাড়ি থেকে পরিশ্রম করে পায়ে হেঁটে এই অন্ধকার বৃষ্টিকে অপেক্ষা করে এই মজলিসে বেহেশতের বাগানে আসছেন কেন? কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, পরিবর্তনের জন্য, কথা ঠিক না? আল্লাহ পাক যেন আমাদের সামনের হায়াতের জিন্দেগিটা কিছু পরিবর্তনের আশা, কিছু পরিবর্তন করার ব্যবস্থা যেন আল্লাহ আমাদেরকে করে দেন, বলি আমিন। চেষ্টা করব ইনশাআল্লাহ। কি করব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলেই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কষ্ট হচ্ছে? একটু জবান খোলা যাবে তো ইনশাআল্লাহ। আবার বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে একটু দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على বললে সওয়াব হবে না গুনাহ হবে? ভালো হবে না খারাপ হবে? মানুষ তার চরিত্র গঠনের জন্য, আখলাক ওয়ালা হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য বান্দা যেন বেশি বেশি দুরূদ পড়ে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? জবান কার? কথা বলেন, জবান কার? জবানের হক আছে কিনা? হ্যাঁ, সবার আছে। জবানের হক যদি থাকে তাহলে আমরা জবান বন্ধ না রেখে আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়ি, আর এই দুরূদ থাবাদা ধরে
নেওয়ার জন্য আপনার আমার এলাকা, গ্রাম, থানা, ইউনিয়ন, বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ জনাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা রাখছেন। সুবহানাল্লাহর আওয়াজ দুর্বল হবে না, সবল হবে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আমার আর আপনার দুরূদ ধরে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে তার সামনে নিয়ে পৌঁছায় দেন, পয়গম্বর এই অমুক বান্দার দুরূদ এই নেন। আমরা কি রাজি আছি পৌঁছানোর মতন? পৌঁছাবো তো ইনশাআল্লাহ। সেজন্য দিল থেকে পড়ি দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দুরূদ। এটা কি দুরূদ? মানুষের দিলে যদি অহংকার থাকে, আমি আপনাদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই, আমাদের দিলে অহংকার আছে কিনা? জুড়ে বলেন। অহংকার থাকা ভালো না খারাপ? অহংকারে মানুষকে পুরিয়া সারসার করে দেয়, মানুষটাকে বাতিল করে দেয়, খারাপ আখলাকে পরিণত করে দেয়। কি আখলাকে পরিণত করে দেয়? খারাপ। মানুষ ওই লোকটার চরিত্রের মধ্যে ঘৃণা করে, লোকটা ভালো না। কথা কোন ঠিক কিনা? তার চরিত্র খুব নাজুক, খুব খারাপ, এর কথাও বলে না, চাও বলে না, দরাও বলে না, কিছুই ভালো না। মানে এক কথায় তার চরিত্র খুবই খারাপ। চরিত্র খারাপ বলা বাংলাদেশে আছে কিনা? আপনাকে বরিশাল নাই, আমাদের ঢাকায় মনে করেন কারখানা। আমাদের ঢাকায় খারাপ লোকের কারখানা। কারণ ঢাকার মধ্যে এরকমেরও আছে, ভালোও আছে, আবার খারাপও। যেমন ভালো আছে এমন খারাপও আছে। যাই হোক, আমি আপনাদের মাঝে সূরাতুল কালাম তৃতীয় নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী তেলাওয়াতকৃত হাদিস
আর তেলাওয়াতকৃত আয়াতের দিকে ফলো রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা? বলেন শুনবেন তো? আল্লাহ পাক যেন আমাদের দিলটা, আমাদের মনটা উজাড় করে এই সামিঈনার নিচে বেহেশতের বাগানে যাই দুই চারটা টুটাফাটা কথাবার্তা হবে, আমরা যেন দিলের কানে, মনের কানে, অন্তরস্থলে সব দিক দিয়ে যেন আমরা শুনতে পারি, সে কথাগুলার উপর ভিত্তি করে আল্লাহর জমিনে চলতে পারি, আমল করতে পারি, সেই নিয়ত যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন বলে আমিন। আল্লাহ পাক ছাড়া আমাদের কাউকে কিছু করা সম্ভব। সামনের জায়গা, ফাঁকা জায়গাটা একটু ভর্তি করে নেন, সামনের জায়গাটা, কারণ মাহফিলের অবস্থা সারা দুনিয়াতেই কম। মাহফিল বেশি হয়, লোক সংখ্যা কম হয়। আপনারা এখানে যদি একটা গানের মজলিস হইতো তাহলে কথা বলেন, এডি থাকতো না আর বেশি হইতো? যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমত পড়েছে আমাদের উপরে। বৃষ্টি এটাও আল্লাহ পাকের রহমত, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্র গঠনের জন্য আমি আপনাকে প্রেরণ করলাম। কি চরিত্র? কথা বলেন কি? আমাদের মাঝে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন কেন? শিক্ষক হিসাবে। তিনাকে আল্লাহ পাক তিনাকে চরিত্র গঠনের জন্য, উনি নিজে যেন এর উপরে ইস্তেকামাত থাকে এবং তার আনেওয়ালা বান্দা যারা আছে তার উম্মতদেরকে যেন ওই ভালো একটা চরিত্র উপহার দিতে পারে। আজকে দেখেন, আমাদের চরিত্রের দিকে তাকাইলে ইবলিশ ঘৃণা করে আমাদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমাদের লেবাস, আমাদের আখলাক এমন হয়েছে যে আখলাকের দিকে তাকাইলে, কিছু কিছু মানুষের আখলাকের দিকে তাকাইলে ইবলিশ ওই মানুষটাকে ঘৃণা করে। কারণ ইবলিশ কয়, এই আখলাকও আমার নাই, এই চরিত্র আমার নাই। কারণ আমার একটা মাত্র অপরাধ ছিল। কয়টা অপরাধ ছিল? শুধু একটা, অস্বীকার করা। কাকে? বাবাকে। আল্লাহকে তো স্বীকার করেছে, কিন্তু সেজদা তারে করবে এটা স্বীকার করে না। আমি তারে সেজদা করব কেন? সে আগুন, আমি আগুন, আর সে মাটি। এই অহংকারটা করছে। অহংকার করার কারণে তাকে কি করছে? শুধু একটু অস্বীকার করছে। আর আমরা যে বর্তমানে কত অস্বীকার করতেছি, ফজরের নামাজ আমরা পড়ি না, স্বীকার করলাম না অস্বীকার করলাম? যদি স্বীকার করতাম ফজরে, কথা কয় না, ফজরে আসতাম। স্বীকার করি নাই বিদায় ফজরে আসি নাই। কথা ঠিক না? কথা আপনারা বুঝেন না? স্বীকার করি নাই বিদায় ফজরে আসি নাই। কারণ মুয়াজ্জিন মসজিদ থেকে এলাহান করেছেন, আল্লাহু আকবার। বলছে কি বলে নাই? কি আল্লাহ সবচেয়ে ছোট, আল্লাহ সবচেয়ে ছোট, এই জন্য আমি গোম সবচেয়ে বড়, এই জন্য আমি উঠি নাই। কথাটা এরকম নাকি? না, আল্লাহ সবচেয়ে, আল্লাহ সবচেয়ে, ডাক দেন না আল্লাহ।
বলেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বন্দী যদি তার দিলের ভিতরে যদি অহংকার থাকে, তার দিলে যদি গুনাহ থাকে, অহংকার থাকে, অহংকারে তার দিলটা দখল করে দিছে, এই দখলকারী অহংকার যদি তার দিলটা দখল করে নিছে, এই দখলকারী অহংকার যদি সরাইতে হয়, মুছতে হয়, বান্দা যেন আল্লাহ পাকের সিফতি নাম আল্লাহ, আল্লাহ পাকের সিফতি নাম কি? বন্ধুগণ আমার আর আপনার দিলটা খুব শক্ত, কঠিন, পাথরের মতন শক্ত, পাথরের মতন শক্ত। দিলটাকে নরম করার জন্য একটু আকাশওয়ালার দিকে তাকান, মুখটা উঁচু করে দিয়ে বলেন আল্লাহ। একবার ডাকেন আল্লাহ, দ্বিতীয়বার ডাকেন আল্লাহ। এরকম কয়েকবার যদি ডাকেন, আল্লাহ পাকের জাতের কসম, আপনার দিলটা পাথরের মতন শক্ত, দিলটা মোমের মতন শক্ত একটা দিলে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের সিফতি নামের এত 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 মর্যাদা, এই দিলটা কি এত দ্রুত নরম করে দেয়, এর চেয়ে আর কোনো জিনিস হতে পারে না। যত কঠিন মানুষই হোক, সে বান্দা যদি শুধু খালি এই নামটা আল্লাহ আল্লাহ, দেখবেন শক্ত দিল নরম হয়ে তার চোখ দিয়া বেয়ে বেয়ে অশ্রু ঝরতে। যদি মনে করেন আপনার চোখ দিয়ে আপনার দিলটা নরম হয়ে গেছে, ও ইমানদার মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, তাহলে বুঝবেন যে আমার দিলটা নরম হয়ে গেছে, আমার দিলটা নরম হয়ে গেছে, চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে যাইতেছে। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমার আখলাকটা পরিবর্তন করে দিবে, আমার চরিত্রটা পরিবর্তন করে দিবে। আমার চরিত্রটা ভবিষ্যতে খুব খারাপ ছিল, আমার দিলের ভিতরে তামান্না হয়ে যাচ্ছে রে, আমি না এই সকালবেলা ফজরের নামাজ কাজা করেছি, ফজরের নামাজে উঠি নাই, আমি তো দোকানের মধ্যে বসে রাস্তার পাশে দাঁড়িয়ে হাঁটা চলা ফিরার মধ্যে আমি হঠাৎ করে মালিকের দিকে তাকাইয়া বললাম আল্লাহ। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার। ও ইমানদার মুসলমান ভাইরা, বাবারা আমার, 100 বার আপনি এই জিকিরটা করেন, আমি আল্লাহ পাকের জাতের কসম দিয়া বলতে পারি, আপনার পাষাণ দিলটাকে নরম করে, পাথর নামক দিলটাকে নরম করে, আপনার চোখের কোঠা দিয়া, মনে কোঠা দিয়া আল্লাহ পাকের এই পানি অশ্রু আপনার দিল থেকে ঝরতে থাকবে, পড়তে থাকবে। আর মালিক বলবে, বন্দা তুই অপেক্ষা কর, আমি তোর চোখের পানি নিয়ে নিলাম আর তোর জন্য জাহান্নাম হারাম করে দিলাম। চোখের পানির এত দাম, কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষক, যার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে উত্তম চরিত্র দিয়া,
উত্তম সিফাত দিয়া, উত্তম আখলাক দিয়া, উত্তম জ্ঞান দিয়া এবং উত্তম কিতাব দিয়া, সহিফা দিয়া আমার আপনার কাছে প্রেরণ করেছেন, পাঠাইছেন। একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাকের গোলামকে, আল্লাহ পাকের বান্দা বন্দীকে আল্লাহকে চিনার জন্য। রাস্তা দেখানেওয়ালা। আজকে তো আমরা মনে করেন কত নেতার পিছনে ঘুরতেছি বড় হওয়ার জন্য, কথা বলেন ঠিক না? কত ছবি দিতেছি বড় হওয়ার জন্য, বড় নেতা, বড়টা কামাই করেন। বাংলাদেশের ভিতরে এরকমের কতগুলা নাস্তিক আছে মুসলমানদের ঈমান হরণ করার জন্য। চিনে নেন, এক নাম্বার নাস্তিক হলো কাদিয়ানী। কি চিনেন তো আপনারা? নাম শুনছেন? মুসলমানের ঈমান নষ্ট করার জন্য কাদিয়ানীরা যেইভাবে লাগছে, আল্লাহু আ'লাম, না জানি আমরা এই কাদিয়ানীদের হাতের খব্বরে পড়ে যাই। আল্লাহ পাক আমাদের ঈমানকে কাদিয়ানীদের হাত থেকে হেফাজত করো, সকলেই বলি আমিন। কারণ এই বেঈমানের দল, এই বেঈমানের দল গোলাম আহমদ কাদিয়ানী, যে বাথরুমে নবী বাথরুমে মারা যায়, কথা বলেন, নবী বাথরুমে মারা যায়, কথা কোন নবী বাথরুমে মারা যায়। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র কেমন? তার চরিত্রের ভিতরে শোধ আছে, কথা কোন নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর চরিত্রের ভিতরে শোধ আছে, ঘুষ আছে, অপরের উপরে জুলুম করছে, এরকমের আছে। আরেকজনের সম্পদ দখল করে নিজের আয়ত্তে নিয়ে আসছে, এরকমের ইতিহাস আছে। এখন আমাদের ইতিহাসে আছে না নাই? আমরা করতেছি না? নবীর ৬৩ বছরকার জিন্দিগির ভিতরে মিথ্যা কথা কয়খান বলছে? আর আমরা আখলাক যাকে বলা হয়, আমাকে আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব বলছেন, হযরত আপনার বিষয় হলো আখলাকের উপর। এখন মনে করেন আখলাকের উপরে যেহেতু বিষয় দিছে, আমি তো দূর দূরান্ত জায়গায় দৌড়াইতে পারি না, কথা কোন ঠিক না? নদীর এপারও যাইতে পারি না, ওই পারও যাইতে পারি না, সোজা যাইতে হবে। যদি বেঁকা যায় তাহলে অ্যাক্সিডেন্ট। আর আমার হযরত ওলাও বলছেন যে গুণের উপরে যদি মেহনত করো আল্লাহ পাক কবুল করবে। আপনারা যদি আল্লাহকে চিনার জন্য মেহনত করেন আল্লাহকে পেয়ে যাবেন, কথা ঠিক না? আপনি আসেন ইতিহাস, আপনি ইতিহাসের মধ্যে আসেন। বাহলুল নাম শুনছেন তো? পাগল বাহলুল নাম শুনছেন তো? কথা কয় না সবাই। বাহলুল পাগল নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদ, বাহলুল অসুস্থ, অন্তিম শয্যায় সজ্জিত, মৃত্যুর শয্যায় সজ্জিত। বাহলুল গেছেন। আপনাদেরকে কিছু কথা বোঝানোর জন্য বলতেছি আর কি। বাহলুল গেলেন, এ হারুন রশিদ, তুমি তো সফরে যাইতেছো, ঠিক না? হ্যাঁ বাহলুল, সফরে যাচ্ছি। আমি তো দেখছি তুমি যখন সফরে যাও আগেই লোক পাঠাও। তুমি যেই গন্তব্যে, যেই জায়গায় যাইবা, যেখানে সফর করবা, সেই জায়গার মধ্যে আগেই সঙ্গী পাঠায় দাও, সামানাপত্র পাঠায় দাও, খানা পিনা পাঠায় দাও,
গোড়া ভর্তি খাবার পাঠায় দাও, তোমার লস্কর পাঠায় দাও। তাহলে আজকে যেই পথে তুমি যাত্রা করতেছ, আমি আখলাক বোঝানোর জন্য বলতেছি। বাহলুল হারুন রশিদকে বুঝাইতেছেন, হারুন, দেশের ভিতরে সফর করলে গোড়াবর্তী খাবার পাঠায়া দেন, লোক লস্কর আগেই পাঠায়া দেন, সেনাপতি পাঠায়া দেন, অনেকগুলা সামানাপত্র যোগায়ালান, লগেও যায় আপনার সাথে এক বহর, আগেও চলে গেছে এক বহর। তাহলে আপনি যে আরেকটা জায়গার ভিতরে সফর করতেছেন, ও ইমানদার মুসলমান বাবারা আমার, বোঝানোর জন্য বলি, আমরা কতটুক আখলাক ওয়ালা, আমাদের কতটুক গুণ আছে, আমরা গুণবাচক মানুষ কতটুক, আমাদের গুণের ভিতরে কতটুক ভালো আছে, আমাদের আখলাকের ভিতরে কতটুক নবীর প্রেম আছে, আমাদের আখলাকটা কতটুক নবীওয়ালা আখলাক হয়। কারণ আমরা তো কবরের যাত্রী ভাই, কথা কোন ঠিক কিনা? আমরা তো কবরের যাত্রী, কবরের প্যাসেঞ্জার। কবর আমাদেরকে প্রতিদিন কবর আমাদেরকে সম্বোধন করে বলে, এর মুমিন, ওরে ঈমানওয়ালা, ও আল্লাহর প্রেমিক, ও আল্লাহর দোস্ত, শুনে নে, আমি কিন্তু কবর, আমি কিন্তু নিজুম একটি গড়, আমি কিন্তু একটি পোকামাকড়ের গর্ত, আমার কাছে কিন্তু ভালো মানুষ ছাড়া কিন্তু আমার কাছে দাম নাই, আমি কিন্তু ভালো আখলাক ওয়ালা ছাড়া আমার কাছে কোনো দাম নাই। তোর আখলাকের ভিতরে যদি বেজাল থাকে, তাহলে কিন্তু তোর 12টা বাজায় ফেলবো রে বন্দা। তোর আখলাকের ভিতরে যদি কোনো খারাপ থাকে, ও বন্দি, তোর কিন্তু 12টা বাজায় ফেলবো। আখলাক পরিবর্তন কর, চরিত্র পরিবর্তন কর, নইলে কিন্তু আমি একটা গড় আছি, গড়, তোর পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহটাকে আমি একদম মোমের মতন গলায় ফেলবো। আমি যখন ধরব, কবর ডাকে, আমি যখন তোকে ধরব, তোকে যখন আমি ধরব, তখন কিন্তু দুনিয়ার কোন রাজা বাদশাহ তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আমার শায়েখ ও মুর্শিদ হযরত শাহ আব্দুল মতিন সাহেব বলতেন, বাবারা, দুনিয়া থেকে ভালো হয়ে যাও। দুনিয়াটা হলো ভালো হওয়ার কারখানা, দুনিয়াটা হলো মুমিনের জন্য, বন্দার জন্য, বন্দির জন্য ভালো হওয়ার কারখানা। এই কারখানা থেকে যদি তুমি বাজে হয়ে যাও, পরকালীন জগৎ তোমার জন্য কঠিন হয়ে যাবে। এমন কঠিন হবে রে বন্দা, ও বন্দা, তোমার জন্য এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে, তোমার সামনে থেকে প্রায় তোমার শরীর থেকে এক টুকরা গোস্ত কাঠিয়া লয়ে যাইবে। আমার বাবারা, বুঝানোর জন্য বলতেছি, বাহলুল হারুন রশিদকে বুঝাইতেছেন, হারুন, দুনিয়ার সফরের মধ্যে তুমি রওনা করলে আগেই বহর পাঠায়া দাও, খানা খাদ্য পাঠায়া দাও, পোশাক আদি ভালো ভালো করে পরায়া দাও। ও হারুন, এমন এক জায়গার মধ্যে যাত্রা করতেছ, কতটুক খানা পাঠাইছো একটু বলো। ওই খানা গোড়া দিয়া খানার বহর পাঠাইছ,
কতগুলা সেনাপতি পাঠাইছ, আগে ওই জায়গাটা কতটুক তুমি সাজায়া গুজায়া রাখছো একটু বলো। পাগল তো পাগলই, পাগল। আর আমার আর আপনার মতন পাগল নয়, দুনিয়ামুখী পাগল নয়। কার পাগল? কার পাগল? আখলাক কাকে বোঝায়? আজকে আমাদের আখলাকের দিকে যদি তাকাই, 100% থেকে 70% লোক বাটফার। মুসলমান, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি। গিয়ে দেখেন আরেকজনের লাল সেটটা খেত বড় আছে না নাই? তার আখলাক কি ভালো না খারাপ? নবী কি কারো জায়গা দখল করে কারো ক্ষেত কোবাইয়া নিজের ক্ষেত বড় করছে? হ্যাঁ, যেটা নবী করে নাই সেটা আমি করি কিভাবে? নবী কি ফজরের নামাজ পড়ে নাই? জোহরের নামাজ পড়ছে? কথা বলেন। আসরের নামাজ নবী আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে পড়লেন, মাগরিবের নামাজ পড়ে নাই না পড়ছে? তাহলে আমাদের আখলাকের মধ্যে কি নবীর আখলাকের সাথে, নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্র মিল আসেনি? না গরমিল আছে? না গরমিল? নবী আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে নাই, তার 63 বছরের জিন্দেগির ভিতরে মিথ্যা কথা বলে নাই। এখন আমার হায়াতের জিন্দেগির ভিতরে মিথ্যা কথা কতটি হিসাব আসেনি? কথা বলে না। তাহলে তার হায়াতের জিন্দেগির সাথে আমার হায়াতের জিন্দেগির কোনো মিল না? নাই। তাহলে আমরা তার সিফতের সাথে, তার গুণের সাথে, তার আখলাকের সাথে আমরা মুসলমান মিলাইতে হবে কি হবে না? মিলাইতে হবে দোস্ত। আমার শায়েখ মুর্শিদ বলতেন, আল্লাহকে পেতে হলে আল্লাহর যতগুলা আদেশ জমিনের মধ্যে আমাদের উপরে আরোপ করেছেন, প্রতিটা আদেশ আমাদের মানতে হবে। কথা ঠিক না? যদি মানলেওয়ালা হও তাহলে গুণবাচক বন্দা, গুণবাচক বন্দী তুমি হয়ে যাইবা। কারণ ওই যে বাইজিদ আল্লাহর এক বন্দা, আল্লাহর এক বন্দা বাইজিদ, নাম শুনছেন না? পাগল। এরা আল্লাহ ওয়ালা ছিলেন, তাদের গুণ, তাদের আখলাক পছন্দ করেছেন আল্লাহ, তাদের নামগুলো আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। ওই আমরাও যদি তাদের গুণের দিকে তাকাই, তাদের আখলাকের দিকে তাকাই, তাদের সিফতের দিকে তাকাই, তাদের চরিত্রের দিকে তাকাই, তাহলে আমরাও তাদের সাথে থাকতে পারব। যদি আমরা কাদিয়ানীদের, ইসকনদের পক্ষে থাকি, ইসকন একদল নতুন আছে না, বড় সন্ত্রাস, বড় সন্ত্রাস। আমাদের ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 15ই নভেম্বর ইসকনের সন্ত্রাসীর বিরুদ্ধে এবং কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার পক্ষে, অমুসলিম ঘোষণা করার জন্য, এর পক্ষে অমুসলিম ঘোষণা করবে, এটা নিয়ে আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ। দাওয়াত রইল আপনাদের। কারণ মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য মুসলমানই লাগছে দিছে। কথা কোন ঠিক কিনা? তার মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, নামাজও 5 ওয়াক্ত পড়তেছে,
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা নবীউল আখলাক, যে আখলাকের জন্য, যে চরিত্রের জন্য আল্লাহ পাক শিক্ষক হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন, আমাদের মাঝে পাঠাইছেন। কেন? যেন আমার বন্দাগুলা যেন আমার কোরআনের দিকে ফলো রেখে, আমার কোরআনের দিকে দৃষ্টি রেখে তার সামনের ভবিষ্যৎ সুন্দর করে, তার আখলাক পরিবর্তন করে, তার গুণ, তার চরিত্র পরিবর্তন করে। আপনি তাদের শিক্ষক, আপনি নিজেও এর উপরে যত্নবান থাকুন এবং আপনার পরিবার পরিজন সকলকে এর উপরে থাকার জন্য আহ্বান করতে থাকুন। নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মতের জাত, তোমরা আমার কালচারের দিকে তাকাও, তোমরা আমার চরিত্রের দিকে তাকাও। আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে তাকাই, আমি কিভাবে কথাগুলা শুনি, আমি কিভাবে কথাগুলা বলি, আমি কিভাবে একটা জিনিস ধরি, আবার কিভাবে একটা জিনিস ছাড়ি, আমি কিভাবে হাঁটি, আমি কিভাবে কদম ফালাই, আমার কদমের তরিকা কেরম, আমার আখলাকের পরিচয় কেমন, তোমরা একটু আমার দিকে ফলো করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর পয়গম্বরের কোরআনটা, আল্লাহর পয়গম্বরের সমস্ত কোরআনটাই হলো আল্লাহর পয়গম্বরের চরিত্র। ইসলামের যে মূল নীতি আছে, আমরা যার মাধ্যমে, যার নির্দেশনায় আমরা চলব, যার দিকে আমরা ফলো করব, যে আমাদেরকে উত্তম বলে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যেই জিনিসে আমাদেরকে উত্তম বলে ঘোষণা করেছেন তিনি হইলেন আমাদের রব আল্লাহ। আমাদের রব আল্লাহ আমাদেরকে উত্তম বলে ঘোষণা করেছেন, আমাদের কাজগুলো উত্তম দিয়েছেন, আমাদের ধর্মটাও উত্তম, আমাদের কর্মগুলাও উত্তম, আমাদের ভাষাগুলাও উত্তম। কথা কোন ঠিক না? আমাদের ভাষার সাথে গরুর ভাষা মিল আছে নেই? শ্রীকালের ভাষা মিল আছে নেই? কুকুরের ভাষা মিল আছে নেই? এই হিংস্র প্রাণীর ভাষার সাথে আমাদের ভাষার কোনো মিল নাই। তারা ডাকতেছে, আমরা বুঝি না, আমরা ডাকতেছি। অনেক প্রাণী কিন্তু বুঝে না। আপনি গরুর হাল চাষ করতেছেন, গরুকে আপনি বলতেছেন বামে যাও, না গরু ডাইনে যায়। ইশারা দিতেছেন পাজন দিয়া, লাঠি দিয়া ইশারা দিচ্ছেন না?
গরু বুঝতেছে যে আমার মালিক আমাকে বলতেছে বামে যাও, আমার মালিক আমাকে বলতেছে ডানে যাও। গরু যদি একটু উল্টা পাল্টা করে, আপনি মালিক গরুর গায়ের মধ্যে প্রহার করতে থাকেন। কথা কোন? আমরা যে আল্লাহ পাকের বিরুদ্ধে উল্টা পাল্টা করতেছি, আল্লাহ পাক আমাদের উপরে কয়টা বাড়ি দিছেন? কথা বলেন। মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। ওরে বাবারা, আমাদেরকে আল্লাহ পাকের ঘর থেকে ফজর ওয়াক্ত ডাক দিয়েছে, আল্লাহু আকবার। ডাক দিছে কি দেয় নাই? আল্লাহু আকবার। আমরা কিন্তু বিছানার মধ্যে শুয়ে রইছি, আল্লাহ কিন্তু আমাদের উপরে লাঠি চার্জ করেন নাই। আল্লাহ পাক ডাক দিলেন, আল্লাহু আকবার। ও বান্দা, আমি তোর চরিত্র গঠনের জন্য আমার দিকে ডাকতেছি, আয় আয়। তোর আখলাককে পরিবর্তনের জন্য আমি তোকে ডাকতেছি, আয় আয় আয়। কিন্তু আমরা কয়জনে শুনি? যার কান জেতা, যার কান জীবিত, যার দিল বাবা জীবিত, তিনি শুনতেছেন। শুনে শুনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে উপস্থিত হইতেছেন। যার কান মরারে বাবা, ঘুমের ঘরে ঘুম নিয়া পাগল হয়ে গেছে, আল্লাহ তারে ডাক দিও সজাগ করতে পারে নাই, ঘুমান্ত হয়ে গেছে। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, ওই বন্দার নামে লিস্ট হয়ে যাইতেছে, লিস্ট হয়ে যাইতেছে। ওই বন্দা ফজরের নামাজে হাজির হয় নাই। আল্লাহ তাআলা তো ডাকতেছেন, আয় আয় আয়। তুই যদি আমার কাছে আসস, আমি তোকে পরিবর্তন করিয়া দিব। তুই যদি আমার হুকুম মানিস, আমি তোর দিলটাকে পরিবর্তন করে দিব। আমার নবীর আখলাকের দিকে তোকে ডেকে আনবো। ও দোস্ত রে, ফজরের নামাজের মধ্যে আমি আর আপনি উপস্থিত হই নাই। ফেরেশতা আমার নাম লিস্ট করে গেছেন। অমুক গ্রামের অমুক ব্যক্তি আব্দুর রহমান সাহেব ফজরের নামাজে আসে নাই। তার বাবার নাম এইটা, তার মার নাম এই, তার দাদার নাম এই, তার গোষ্ঠীর নাম এই, তার গ্রাম এই, তার ইউনিয়ন এই, তার থানা এই, তার গড় এই, ছবি এই। এই পয়গম্বর নেন, এই ব্যক্তি ফজরের নামাজে আসে নাই। ও দোস্ত, পয়গম্বরের কাছে যখন আপনার আমার ফজরের নামাজ কাজার লিস্ট যাবে, পয়গম্বর লিস্ট পাইয়া আপনার নাম পড়ে, থানা পড়ে, ইউনিয়ন পড়ে, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, আপনার গ্রামের নাম, আপনার 14 গোষ্ঠীর নাম পড়ে যখন দেখবে আব্দুর রহমান, সে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে রে বাবা, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে রে বাবা। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সত্ত্বেও ফজরের আজান হয়েছে মসজিদের ভিতরে, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, ঘুম হইতে নামাজ উত্তম বলেছে। এই বন্দার কানের মধ্যে যাওয়া সত্ত্বেও বন্দাটা আসে নাই, বন্দিটা ওঠে নাই, নামাজ পড়ে নাই। বন্দাও নামাজ পড়ে নাই, বন্দিও নামাজ পড়ে নাই। আমার আর আপনার পয়গম্বর কেমন দরদওয়ালা পয়গম্বর, কেমন আখলাকওয়ালা পয়গম্বর, কেমন চরিত্রওয়ালা পয়গম্বর। নাম ধরে ডাক দিলেন, হে আব্দুর রহমান, রে আব্দুর রহিম। উহুদের ময়দানে
আমি যখন দান শহীদ করেছিলাম, রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, এই দিনের জন্য, এই আখলাকের জন্য, এই গুণের জন্য, এই চরিত্রের জন্যই কিন্তু আমি উহুদের ময়দানে দান শহীদ করেছিলাম। ফেরেশতারা আল্লাহর পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, এই বান্দা নামাজ আসে নাই। পয়গম্বর আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হয়ে যায়, কান্না ভরা দিল নিয়ে মালিকের কাছে কাঁদে। আখলাক কেমন, কেমন গুণবাচক বান্দা। আমরা চুরি করি, আল্লাহর রাসূলের কাছে নালিশ যায়, নালিশ। পয়গম্বর বলেন, ও বান্দা, তুমি যে চুরি করলা, আমার আখলাকের ভিতরে তুমি একটা দাগ বসায়া দিলাম। তুমি যে অপরের হকটা মারলা, আমি তো অপরের হক মারি নাই, এই আখলাক আমার কাছে নাই। তুমি আমার উম্মত, তুমি আল্লাহর গোলাম, ইসলাম ধর্ম তুমি কবুল করেছ, মুসলমান তোমার নাম, তোমার আখলাকের ভিতরে এটা থাকবে। আমি পয়গম্বর লজ্জিত, লজ্জিত, লজ্জিত। তোমার চরিত্রের ভিতরে এটা থাকতে পারে না, এটা আমার চরিত্রে নাই, আমার সাহাবীদের চরিত্রে নাই, কোনো আলেমের চরিত্রের ভিতরে এটা নাই। যদিও থাকে আংশিক, লোভের ভিতরে পড়ে তারা এগুলা করে, কিন্তু আছে যে নাই যে একেবারে কথা না, আছে। ভালো মানুষও, খারাপ মানুষও আছে। সেজন্য দোস্ত, ভালো আখলাকওয়ালা হইতে হবে। ভালো আখলাকের জন্যই এই সুন্দর প্যান্ডেল করে উপরে সুন্দর সামিয়ানা দিয়ে দিনের কিছু মুজাকারা করা হয়, দিনের কিছু কথাবার্তা শোনানো হয়। কেন শোনানো হয়? একটা কথা যদি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বন্দীদের দিলের মধ্যে আসর হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহকে চিনা সহজ হয়ে যায়, ওই বান্দাকে চিনা সহজ হয়ে যায়। ওই যে আল্লাহর এক গোলাম মসজিদের ভিতরে, বাগদাদের মসজিদের ভিতরে বসে রইলেন। বাগদাদের ভিতরে বৃষ্টি নাই, বৃষ্টি শূন্য, পুরা বাগদাদ বৃষ্টি শূন্য হয়ে গেছে, ফসলাদি পড়ে যাইতেছে। বাগদাদের সমস্ত উলামায়ে কেরাম বাগদাদের মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। ও দোস্ত, আখলাক কেমন জিনিস, ভালো মানুষের কথার কত দাম। একটু বোঝার জন্য বলি, আমার আর আপনার আখলাক যদি পরিবর্তন করতে পারি, আমার আর আপনার জবানের দামও এরকমের হয়ে যাবে, আমার আর আপনার জবানের দামও এরকমের হয়ে যাবে, আমার আর আপনার চোখের দামও এরকমের হয়ে যাবে, আমার আর আপনার চোখের পানিরও এরকমের দাম হয়ে যাবে। বাগদাদের মসজিদের মধ্যে, বাগদাদের আশেপাশে যত উলামায়ে কেরাম আছে, বড় বড় দামি দামি উলামায়ে কেরাম যারা আছে, সকলে একত্রিত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রব্বে কারীম আল্লাহ তাআলার কদমে সেজদা এবং আল্লাহ পাকের কাছে চাওয়া, বৃষ্টির জন্য চাওয়া, বৃষ্টি চাইতেছে। পরে মালিক বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। ইশারের নামাজ পড়ে সকলে একত্রিত হয়ে দোয়া করতেছে, আল্লাহ, পুরা বাগদাদরা বৃষ্টিতে বৃষ্টি শূন্য হয়ে গেছে, বাগদাদের সমস্ত ফসলগুলা খান খান হয়ে যাইতেছে। বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলা হাহা করতেছে, গাছপালা
ইশারের নামাজ পড়ে বৃষ্টি নাই, সকলেই যার যার গন্তব্যস্থলে চলে গেলেন, যার যার বাসায় চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। এক বান্দা সবাই চলে গেছে, এক বান্দা মসজিদের কোণার মধ্যে বসে রইছে, আরেকটা বান্দা একদম চিকন, শরীরে কোনো গোস্ত নাই, গোস্তবিহীন একটা বান্দা হঠাৎ করে মসজিদের ভিতরে ঢুকে গেলেন। ঢুকিয়া গিয়া আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন, নামাজ আরম্ভ করে দিলেন। নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জীর্ণ শীর্ণ একজন বান্দা, শরীরের কোনো লেবাস নাই, শরীরের কোনো গুণ নাই, শরীরটা একদম নরম, চামড়া গুলা টিন, খানা নাই, পেটে পিঠে লেগে গেছে, দুর্বল তো দুর্বলই, একটি গোলাম, দুর্বল একটি গোলাম আল্লাহ পাকের ঘরে ঢুকে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের শেষে রব্বে কারীমের কাছে হাত উত্তোলন করে বলতেছেন, আল্লাহ বাগদাদ বৃষ্টি শুরল, ওরে মালিক এখন বৃষ্টি দেন, এখন বৃষ্টি দিতে হবে। আখলাকওয়ালা মানুষ যখন আল্লাহ পাকের কাছে কোনো চায়, আল্লাহ পাক তখন আখলাকওয়ালা মানুষের কথা ফেরত দিতে পারে না। গুণবাচক মানুষ যদি আল্লাহ পাকের কাছে কিছু চায়, আল্লাহ পাক তাৎক্ষণিক ওই জিনিস দিয়া দেন। মসজিদের কোণার মধ্যে এক বান্দা বসা, আজীব, কি কয়, শরীরের নাই কোনো মিল, চেহারার নাই কোনো মিল, শরীরের মধ্যে গোশত নাই, শুকনা কাঠের মধ্যে এই ব্যক্তি এখন বলতেছে, আল্লাহ এখন বৃষ্টি দেন, এখন বৃষ্টি দেন। আল্লাহর গোলাম মসজিদের কোণার মধ্যে বসে বসে দেখতেছেন আকাশের মধ্যে বৃষ্টির আবির্ভাব। সুবহানাল্লাহ, আকাশের মধ্যে বৃষ্টির আবির্ভাব। বান্দা মোনাজাতের মধ্যে বলতেছেন, আল্লাহ এখন বৃষ্টি দেন, এখন বৃষ্টি দিতে হবে। বান্দা মোনাজাতের মধ্যেই রইছেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের আখলাকওয়ালা বান্দা যদি আল্লাহর দ্বীনের কোনো কাজের জন্য আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাকের রহমতের দরিয়া খুলিয়া দেন, রহমত ওই জায়গার মধ্যে বর্ষিত হইতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি শুনতে পারলাম আপনাদের মুহতামিমের কাছ থেকে, এত সুন্দর একটা পরিবেশ, মসজিদ হয়েছে, দোতলায় গেলাম, 3 তলাও নাকি পূর্ণ হয়ে যাইতেছে। এটা একজনের সোহবতে হয়, একজনের গুণে হয়, একজনের আখলাকে হয়। বান্দা যদি আখলাক ওয়ালা হয়, আল্লাহর রহমতের দরজা খুলে দেয়, রহমত পুরা এলাকার মধ্যে বর্ষিত হতে থাকে। এলাকা থেকে আল্লাহ পাকের গজব উঠে যায়। আল্লাহ পাকের অগুণবাচক মানুষগুলাকে গুণবাচক মানুষে পরিণত করতে থাকে। যারা নামাজ পড়ে না ওই বান্দাগুলাকে নামাজের দিকে আনে। যারা সুদ খায়, সুদ ছেড়ে দেওয়ার জন্য তার মস্তিষ্ককে জাগ্রত করতে থাকে। কিরে বান্দা, তুই যে সুদ খাইতেছস, তোর পাশের ঘর বান্দা মসজিদের মধ্যে গেছে, তোর পাশের ঘর বান্দা আল্লাহকে ডাকতেছে, তোর পাশের ঘর থেকে একটি কোরআন পড়নেওয়ালা সন্তান মাদ্রাসায় যাইতেছে। তুই দি সুদের সাথে সম্পৃক্ত, তোর ছেলে হারামের সাথে সম্পৃক্ত। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দিয়া গুণবাচক মানুষের সাথে, আখলাকওয়ালা মানুষের সাথে তৈয়ার হয়ে যা।
ওই যে মসজিদের মধ্যে বসে বসে আল্লাহকে ডাকতেছে, ডাকাও শেষ হয় না, আসমান থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বান্দা কিন্তু মোনাজাতের মধ্যেই রয়ে গেছে। জবান কি আখলাক, জবানের চরিত্র কেমন, আল্লাহ তাআলা তার উপরে রাজি, বান্দা আল্লাহর উপরে রাজি। এই দুই বান্দার সাথে আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে। এখন আল্লাহ বলে, আমার বান্দার কথা যদি আমি না মানি, আমার জাতের আমার সিফতের যে গুণ আছে, আমার যেই সিফতের যে গুণ আছে, আমার যেই গুণ আছে, এই গুণের অসম্মানী হবে আমার এই বান্দার আখলাকের উপরে, আমার এই বান্দার আখলাকের উপরে মানুষের একটু ধিক্কার হবে। আমার বান্দার আখলাকের যে গুণ আছে আমি একটু দেখায়া দেই, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, যেই বান্দা আমার কাছে চাইছে, আমার আরশ খুশি, আমি খুশি, বৃষ্টি দেওয়ার জন্য তৈয়ার, মুষলধারে বৃষ্টি হইতেছে। আল্লাহর গোলাম দেখতেছে মুষলধারে বৃষ্টি, জমিনের মধ্যে বৃষ্টি আটকে গেছে, জমিনের মধ্যে বৃষ্টি জমে গেছে। বৃষ্টি থাপ করে থেমে গেল। আখলাকওয়ালা মানুষ, এরকম আখলাকওয়ালা মানুষ যদি হইতে হয়, নামাজ ছেড়ে দিয়া না নামাজ ধরে, নামাজ ছাইরা না নামাজ পইরা, সুদ ছাইরা না সুদ খাইয়া, মাদ্রাসার বিপক্ষে যাইয়া না মাদ্রাসার পক্ষে যাইয়া, আমার আর আপনার সন্তানকে ইলমে দিন শিখাইয়া না ইলমে দিন না শিখাইয়া, এগুলা সন্তানগুলাকে আমাদের কাছে আমানত কি, আমাদের সন্তানগুলাকে আমাদের কাছে আমানত দিয়েছেন কেন? ভালো আখলাকে পরিবর্তন করার জন্য, নবীর সিফতে সন্তানের সিফত নেওয়ার জন্য, নবীর গুণের সাথে সন্তানের গুণ দেওয়ার জন্য। নবী তো হলেন শিক্ষক, গোটা উম্মতকে শিক্ষা দিতেছেন নবী। তোমরা এইভাবে চলো, এই রাস্তায় চলো। ও দোস্ত, বৃষ্টি সেরে গেল, বৃষ্টি থেমে গেল। কি আশ্চর্য, ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হলো, হঠাৎ বৃষ্টি থেমে গেল। আল্লাহর জীর্ণ শীর্ণ বান্দাটা, গোলামটা আস্তে আস্তে মসজিদ থেকে বাহির হয়, আস্তে আস্তে একদিকে রওনা করলেন। আল্লাহর আরেক বান্দা এই গুণ, এই আখলাকওয়ালা বান্দার পিছনে পিছনে রওনা করলেন। যাইতে 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 বহুদূর, অনেক দূর, এক বাড়ির দিকে ঢুকলেন। আল্লাহর গোলাম পিছনে পিছনে গিয়ে ঢুকলেন। ঢুকিয়া দেখলেন ওই গোলামটা একটা কুড়ের ঘরের ভিতরে ঢুকে গেলেন। ওখানে অনেকগুলা মানুষ আছে, অনেকগুলা মানুষ আছে। ওই বান্দা ওখানে এক কোণার ভিতরে ঢুকিয়া গেলেন, চুপ করে গিয়া কোণার মধ্যে বসে পড়লেন। কি জানি মালিকের সাথে বলতেছেন, কি জানি মালিকের সাথে কইতেছেন, আর মালিক কি জানি তারা বুঝাইতেছে, আর মালিককে কি জানি সে বুঝাইতেছে। দুজনার সাথে দুজনার সম্পর্ক হয়ে যাইতেছে। ওরে মুসলমান, ওই যে আল্লাহর বান্দা পিছনে পিছনে গেলেন, তিনি এই গোডাউনের মালিকের কাছে গেলেন। মালিকের কাছে গিয়া বললেন, ও আল্লাহর বান্দা, এই যে মানুষগুলা আছে, এই মানুষগুলার ব্যবসা করেন আপনি? কহ, আমি গোলামের ব্যবসা করি। আমি হাট থেকে গোলাম কিনে আনিয়া এখানে আমি খাওয়াই দাওয়াই, তাদেরকে লিষ্টপুষ্ট করি। লিষ্টপুষ্ট করে আমি এই গোলামগুলাকে বেশি দামে আমি বিক্রি করি। আখলাকওয়ালা মানুষ কিভাবে তৈরি হয় রে বাবা? আমরাও যদি আখলাকওয়ালা হয়ে যাই, তাহলে আল্লাহ কিন্তু আমাদের জন্য কবরটা সুন্দর করে দিবেন, কবরটা মনোরম করে দিবেন।
কবরটা আমার আর আপনার জন্য গালিচা হয়ে যাবে, কবরটা আমার আর আপনার জন্য নরম হয়ে যাবে, কবরটা আমার আর আপনার জন্য স্যালুট দিবে। কবর বলবে আয় আয় আয়, আমি তোমার মতন গোলামের অপেক্ষায় আছি, তোমার মতন বন্দির অপেক্ষায় আছি, আয় আয় আয়, আমি বহুদিন ধরে অনাহার, আমি তোমার অপেক্ষায় আছি। এখন আমার উদ্ধার ভরবে, এখন আমার পেট ভরবে, তোমার অপেক্ষায় আছি রে গোলাম। তুমি জমিনের মধ্যে না ছোট ছোট কদম দিয়ে চলতা আর বলতা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই যে গোলাপ হাঁটে আর বলে আল্লাহ আল্লাহ। আমি বড় নর্দম মানুষ, আবার দেহের ভিতরে নাফাক বলতে আর কিছু নাই। ওই যে গোলাম ঘরের ভিতরে ঢুকে গেলেন, আল্লাহর গোলাম মালিকের কাছে গেলেন, মালিককে ডাক দিলেন, আমি আপনার কাছে একটা গোলামের জন্য আসছি, একটা গোলামের জন্য আসছি। কোন গোলাম? ওই যে কোনার ভিতরে গোলামটা বসে রয়েছে, জীর্ণ শীর্ণ নরম, একদম নরম, শরীরের মধ্যে কোনো গোস্ত বলতে নাই, আর সারা গোস্ত দেখা যায় না। দোস্ত, আমরা তো মুসলমান, আমাদের চরিত্রের দিকে তাকাইলে, আমাদের চরিত্রের দিকে তাকাইলে, আমাদের আখলাকের দিকে তাকাইলে আমাদেরকে পশু পাখি জীব জানোয়ার ঘৃণা করে। ওই বান্দা বলতেছে, ওরে মালিক, এই গোলামটা আমার দরকার, এই গোলামটা আমার দরকার। এবার গোলামের মালিক বলতেছে, ভাই এটা নিষ্কর্মা গোলাম, তার দ্বারা কোনো উপকার পাইতেন না। আমার এই গোডাউনের ভিতরে যত গোলাম আছে, সব গোলামের চেয়ে এই গোলামটা নিকৃষ্ট, খারাপ, তার মধ্যে ভালো কোনো জিনিস দেখি না। সে খালি সারাক্ষণ একটা কোণার মধ্যে বৈশা জানি কি করে, আর কেমনে জানি তাকায় থাকে, কি জানি বলে ওই আসমানের দিকে তাকাইয়া কি জানি বলে, আর কান্দে, এতটুকুই দেখি, আর কিছু তার মধ্যে দেখি না। আল্লাহর গোলাম বলে, এইটাই আমার দরকার, আপনি বেচবেন কিনা বলেন? কয় হ্যাঁ বেচবো, এটার কোনো কাস্টমার নাই। ও দোস্ত, আমার আপনার চরিত্র যদি খারাপ থাকে, খারাপ চরিত্র নিয়ে যদি কবরে যায়, তাহলে কিন্তু আমার আর আপনার কোনো রেহাই নাই। আছে কি? আমার আর আপনার চরিত্রের মধ্যে যদি কোনো খারাপ থাকে, যে চরিত্র নিয়ে নবী এসেছেন, তার চরিত্র যদি আমার এই দিলের মধ্যে গঠন না করতে পারি, মাথায় গঠন না করতে পারি, হাতে গঠন না করতে পারি, চোখে গঠন না করতে পারি, কানে গঠন না করতে পারি, পায়ে গঠন না করতে পারি, তাহলে কিন্তু কবরে গেলে আমার আর আপনার দরা খাওয়া আর কোনো উপায় নাই, দরা ছাড়া আর কোনো উপায় নাই। এবার বলতেছে, এই গোলামটা আমার দরকার। ও আল্লাহর বান্দা, এই গোলাম দিয়ে তুমি কি করবা? আমার দরকার। কি দরকার? আমার দরকার। এই গোলাম দিয়া তোমার বাড়ির কোনো কাজ করতে পারবা না। দেখো না, খানা দেই, সবাই পেট ভর্তি করে খায়, আর এই গোলাম কিন্তু খানার দ্বারে কাছে আসে না। যারা গোলাম আছে খাইতেছে, পেট ভর্তি করে খাইয়া মোটা তাজা হইতেছে, আর এই গোলাম দেখো খানার থেকে অনেক দূরে বৈশা রইছে। আল্লাহর এই গোলাম বলতেছে, দরকার নাই তার কিছু, আপনি বলেন বেচবেন কিনা? হ্যাঁ বেচবো। দাম চান? দাম চান? দাম চান? লোকটার দেখা যায় এই লোকটার অনেক প্রয়োজন, আমি বেশি দাম চাইবো, কারণ এইটা বাজারে নিলে 10 টাকা তো কেউ কিনা নিত না, 1 দিরহাম দিয়েও কিনা নিত না। এখন এটাকে যদি গোডাউন থেকে বিদায় করতে পারে, আমার একটা নিস্তার হবে।
দীর্ঘদিন ধরে গোডাউনের মধ্যে আছে, এই গোডাউন থেকে এটা সরায়া দেই। আল্লাহর বান্দা বলতেছেন এত দিরহাম দিতে হবে। ওই যে আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবিক অথবা অন্য একজন আল্লাহওয়ালা বললেন, নেন এই যে দিরহামগুলা দিয়ে দিলাম, টাকাগুলা দিয়ে দিলাম, আপনি এই গোলামটা আমার হাতে তুলে দেন। এবার গোলামের মালিক বললেন, যা যা যা, আমি তোকে বিক্রি করে দিছি, যা এই যে এই বান্দার সাথে তুই চলে যা। আল্লাহর গোলাম ওই গোলামকে লইয়া যখন আল্লাহর বান্দা আল্লাহর ওলি রাস্তা অতিক্রম করতেছেন, বাবা গোলামের হাতের মধ্যে ধরে আল্লাহর ওলি চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বললেন, বাগদাদের হাজার মানুষ কানলো, বাগদাদের হাজার উলামায়ে কেরাম কানলো, বাগদাদের ঘরের এমন কোন আলেম নাই এই মসজিদের ভিতরে এসে চোখের পানি ছাড়ে নাই। ওরে গোলাম, কারো পানি আল্লাহ কবুল করে নাই, তুমি কেমনে আসলা? বাগদাদের ভিতরে মসজিদের ভিতরে এসে তুমি বলতেছ আল্লাহ এখন বৃষ্টি দিতে হবে, এখন বৃষ্টি দিতে হবে, এই মুহূর্তে বৃষ্টি দিতে হবে, এখন বৃষ্টি দিতে হবে। তোমার কথাটা বলতে দেরি হয়েছে রে আল্লাহর গোলাম, বৃষ্টি দিতে দেরি হয় নাই, আকাশ বৃষ্টি দিয়া ভরপুর হয়ে যাচ্ছে, জমিনে বৃষ্টি পানির দ্বারা ভরপূর্ণ হয়ে যাইতেছে। আমি তোমার কি এরকমের আখলাক, আমি তোমার কাছে এরকম কি জিনিস তোমার কাছে আছে আমি একটু জানতে চাই। আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, আমি আল্লাহ পাকের গুণ ছাড়া আর কিছু বুঝি না, আমি আল্লাহ পাকের ডাক ছাড়া, আল্লাহর পয়গম্বরের তরিকা ছাড়া, আল্লাহর পয়গম্বরের আখলাকের উপরে আমার দৃঢ়তা বিশ্বাস ইয়াকিন নিয়ে আমি রব্বে কারীমকে ডাকছি, ওরে মালিক বাগদাদের ভিতরে বৃষ্টি নাই, এখন বৃষ্টি দেন, আপনার মর্জি ঘুরায়া দেন, আপনার মর্জি ঘুরায়া দেন, আপনার মর্জি ঘুরায়া দেন। মালিক আপনার ডাক, আমার ডাক মালিক পছন্দ করছে, চোখের পানি পছন্দ করছে, মালিক বৃষ্টি দিয়েছে। যদি আমরা এরকম গুণবাচক আমাদের চরিত্র, আমাদের আখলাক যদি আমরা পরিবর্তন করতে পারি, এখনো এই জমিনের মধ্যে আমাদের কথা অনুসারে মালিক যা আমরা যা বলবো, যা কইব তা শুনতে বাধ্য আমার মালিক আল্লাহ। যদি মুখ ভালো করতে পারি, চরিত্র ভালো করতে পারি, কারণ চরিত্রের মাধ্যমেই কবরের মধ্যে আমার আর আপনার শান্তি হবে, আখলাকের মাধ্যমেই কবর আমাকে আপনাকে সেলুট দিবে। সেজন্য বরিশাল আমরা বিটা তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মিলন সফল হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এখান থেকে যে আমাকে যে উপরে যে বিষয়ের উপরে কথা বলার কথা বলছেন, আমি জানি না কতটুকু আপনার কাছে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারলাম, কারণ এই আখলাক যদি আমরা গঠন না করতে পারি, আমরা ভালো মানুষ হইতে পারব। ভালো মানুষ আসিল আপনাদের এলাকায়, আসিল নি? আছে না? বহু আমাদের ঢাকায় অনেকেই এখান থেকে ওখানে অনেকেরই নাম আছে, নাম মনে নাই। আপনাদের এলাকায় দেলার হোসেন সাইদি আছে না নাই? বেশি দূরে না মনে হয়, পিরিজপুর চরমনায়ের মরহুম পীর সাহেব
আছে না নাই? তাদের কথারও অনেক দাম ছিল। আমার জীবনের কারগুজারি একসাথেই, ওরা আমার বড়, মানে হযরত তার বায়াত হয় নাই, কিন্তু তার কথাগুলা কেমন দামি। পুলিশ গেছেন, আমি ওই সময় ঢাকা খিলগাঁও লেখাপড়া করি, পুলিশ গেছেন তাকে গ্রেফতার করার জন্য। এরকম কাগজ নিয়ে গেছে, আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আল্লাহর বান্দা বলতেছেন দাও, গ্রেফতারি পরোয়ানাটা দাও। দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লইছে। লইয়া দেখে এটা সাদা পৃষ্ঠা। সুবহানাল্লাহ কইতেন না? কি মানুষ, কি মানুষ, কেমন আখলাক, কথা কয় না, কেমন আখলাক, ভালো আখলাক, পছন্দ করছেন আল্লাহ। তোমরা কি নিয়ে আসছো? কিছু নাই। কি কোন হযরত? এইমাত্র থানার থেকে আনলাম। কয় নাও দেখো। হযরতের হাতে কয় দেখো, আসলে তো কিছু নাই। ও আখলাকওয়ালা মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আখলাকওয়ালা মানুষের জন্য কবর সুন্দর করে দেন। আমরা কি চাই না আখলাক নিয়ে কবরে যাইতে? নাইলে 12টা বাজায় দেব, বাড়ি একটাও মাটি পড়তো না, প্রত্যেকটা পিঠে পড়ব। আমার দোস্ত, পিঁপড়া আমার শরীর থেকে, আমার চোখের মণিকোটার থেকে গোস্ত কেটে নিয়ে যাবে। পিঁপড়াকে আমরা জিজ্ঞাসা করব, কিরে ভাই, দুনিয়াতে তুই যদি আমার গায়ে কামড় দিছিস, তাহলে কিন্তু আমি তোকে টিপ দিয়া এরকম মেরে ফেলতাম। তুই কত বড় নিষ্ঠুর, আমার গা থেকে তুই গোস্তের টুকরা খুলিয়া লয়ে যাইতেছস, তোর কত বড় সাহস। পিঁপড়া কি কয় জানেননি? ও আল্লাহর গোলাম, যদি তোর শক্তি থাকে আমাকে একটু আঘাত কর, আমি আপনাদের মস্তিষ্কের দেমাকের মধ্যে প্রশ্ন করলাম, কবরের মধ্যে যখন পিঁপড়া গোস্ত কেটে নিবে, পিঁপড়াকে আক্রমণ করার মতন শক্তি কতটুক থাকবে? পিঁপড়া পিঁপড়ার ভাবে যাবে, সাপ কামড়াইবে। সেই জন্য দোস্ত বলে, ভালো আখলাক নিয়ে যদি কবরে যাও, পিঁপড়াও তোমাকে সেলুট দিবে, পিঁপড়াও তোমাকে সেলুট দিবে। যেমন ইব্রাহিম বিন আদহাম, আদহাম ইব্রাহিম, আদহামের ছেলের নাম ইব্রাহিম। আদহাম কেমন ভালো মানুষ, আখলাকওয়ালা মানুষ। নদী দিয়া হাইটা যাইতেছেন, রাস্তা নদীর তীর দিয়া হাঁটতেছেন, একটা ফল পাইছেন, খায়া দিয়েছেন। খাওয়ার পরে মেদার মধ্যে জাগ্রত হয়ে গেল, ও মালিক, কোন গাছের ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম জানলাম না। হায় হায় হায়, ওই বান্দা যদি আসমানওয়ালার কাছে যদি আমার বিরুদ্ধে নালিশ করে ফেলে রে আল্লাহ, তাহলে আমি আধাম আসামের কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া যাব, আর আমার জীবনের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে। একটা ফল খাইছে, বাসা ফল, শ্বেত ফল বাইসা যাইতেছে নদী দিয়া। এবার তিনি এটার মাফের জন্য যাইতেছেন, হাঁটতে 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 অনেক দূর গেলেন। যায়া দেখেন যেই ফলটা খাইছে হুবহু এই ফলের একটা গাছ বরাবরতি এখানে আছে। তিনি ভাবলেন এই ফলটা এই গাছ থেকেই পড়ছে। তিনি ওই পার গেলেন, ওই বাগানে গেলেন। বাগানে গিয়া দোস্ত, যাকে আখলাক ওলা বলে, আখলাক বোঝানোর জন্য, আমরা ওই আখলাকে আমাদের আখলাক করার জন্য, তাদের আখলাকের সাথে আমাদের আখলাক জোড়া দেওয়ার জন্য, তাদের চরিত্রের সাথে আমাদের চরিত্র বোঝানোর জন্য, তাদের চরিত্রের সাথে আমাদের চরিত্র গঠনের জন্য, তাদের আখলাকের সাথে আমাদের আখলাক গঠন করার জন্যই এই জিনিসগুলা বলা। ওই যে আদহাম মালিকের কাছে গেলেন,
ডাক দিলেন এই বাগানের মালিককে। একটি বুড়ি মা বাহির হয়ে আসলেন। এ বুড়ি মা, এ বাগানের মালিককে। আমরা দুইজন মালিক। কয়জন? ও দোস্ত, আখলাক কাকে বলে? আমি তো এইখান থেকে একটা ফল নদী দিয়া বাইসা যাইতেছে, খেয়ে ফেলছি, মাপ দেওয়া যায় কি? কয় হ্যাঁ, মাপ দেওয়া যায়, কিন্তু মালিক তো দুইজন। আমি অর্ধেকের মালিক, আরেকজন মালিক আছে এই এলাকার বাদশাহ, এখানকার বাদশাহ বলকে তার বাড়ি, ওখানে যাইতে হবে। আমি অর্ধেক মাফ করে দিলাম, বাকি মাফের জন্য বলকের বাদশার কাছে যাইতে হবে। এবার আল্লাহর গোলাম কত তাকওয়া, কত বড় ইস্তেকামাত, তার ইমানের দেখেন ইমান কত মজবুত, তার কত আখলাক, তার কত গুণ। মাফের জন্য বলকের বাদশার কাছে রওনা করছেন, চলে গেলেন। বলকের বাদশার কাছে গিয়ে বললেন, বাদশা মহোদয়, অমুকখানে আপনার একটা বাগান আছে, দুইজনে মালিক। হ্যাঁ, দুইজনে মালিক। এই বাগানের ফল? হ্যাঁ, এই ফল। অর্ধেকের মাফ নিয়ে আসছি, বাকি অর্ধেকের মাফ আপনার কাছে আসছি নেওয়ার জন্য। বাদশাহ বলতেছেন, এটা তো আজীব মানুষ, কই থেকে কই আসছে? এটা তো মানুষ নয়, এটা কেমন আখলাকের মানুষ, কেমন গুণের মানুষ রে। আসলে তো এটা কি এমনে ছাড়া যায় না, এটা কি এমনে? বলকের বাদশা এবার ঘরের ভিতরে গেলেন, ওনাকে বসায় হয়ে গেলেন, বসেন। ঘর থেকে কিছু মেহমানদারি করার জন্য কিছু ফল ফলাদি নিয়ে আসলেন, কেটে কেটে এনে আল্লাহর গোলামের কাছে সামনে দিলেন। আল্লাহর গোলাম বলতেছে, বাদশা মহোদয়, খাওয়ার আগে আমি একটু আপনার কাছে মাপ চেয়ে নেওয়া আমার বেশি দরকার। ও আল্লাহর গোলাম, কেমন আখলাকের মানুষ, তাদের কেমন আখলাক ছিল, তারা কেমন গুণবাচক মানুষ ছিল, তারা এই আখলাক কই থেকে পাইলেন, কোথায় থেকে পাইলেন? তাদের মাস্টারকে, তাদের শিক্ষককে? একজন শিক্ষক, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শিক্ষক, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে তারা সে আখলাক শিখেছেন। তিনিও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, অপরের গাছের ফল এমনি খান নাই, সদগার মাল খান নাই, হাদিয়ার মাল খেয়েছেন। এবার বাদশা মহোদয় আবার খাওয়ায় আর বলে, আমি আপনারে মাপ দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? ইতিহাস সবাই জানেন। কি শর্ত? কয়, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে যদি বিবাহ করেন তাহলে আমি ফলের বাকি অর্ধেকটা মাফ করতে পারি। আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম মাফের জন্য রাজি হয়ে গেলেন, কোনো কথা বললেন না। ইতিহাস অনেক বড়, কোনো কথা বললেন না, বললেন ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। স্বামী স্ত্রী রওনা করলেন, চলে গেলেন। নামাজে খালি নামাজের মধ্যে থাকেন, স্বামী স্ত্রীর সাথে কোনো মিল নাই। স্ত্রী একখানে শুয়ে থাকে আর স্বামী আরেকখানে দাঁড়াইয়া মালিকের সাথে সম্পর্ক করে। কিছুদিন পরে বাড়ি থেকে মা ফোন দিছে, মেয়ের সাথে কথা বলতেছে, কিরে মা, তোর সাথে তোর স্বামীর কোনো মোলাকাত হয়েছে কিনা? কয়, মা আজ পর্যন্ত স্বামী আমার সাথে কোনো সাক্ষাৎ করে নাই। এবার স্ত্রী স্বামীর কাছে, বাদশা মহোদয়ের কাছে বলল, যার কাছে আপনি মেয়ে বিয়া দিলেন তিনি নাকি সারাদিন, সারা রাত, সারাদিন শুধু নামাজরত থাকেন, নামাজরত থাকেন। আমার মেয়ের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই,
শুধুমাত্র আখলাক বোঝানোর জন্যই বাবা এই কথাগুলা বলা, শুধু আখলাক। আজকে আমাদের আখলাক যদি পরিবর্তন না করে, কাল হাশরের ময়দানে আখলাকের জন্য জাহান্নামের ইন্ধনে জ্বলতে হবে। ও দোস্ত, জাহান্নামের আগুন বড় কঠিন। লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। হায় হায়, সেজন্য আমি সকলকে উদারত আহ্বান করব, আপনাদের কদমের মধ্যে আমি পাও রেখে হাত রেখে বলবো, ও আমার আমরা বিটার মানুষেরা, বাবারা, মায়েরা, বোনেরা, বোনেদের এই মসজিদের মধ্যে অনেক অনুদান আছে। আয় আল্লাহ, আমার বোনদের অনুদানকে আপনি কবুল করেন। আমরা বিটার পুরুষদেরও এই মসজিদের মধ্যে, এই মাদ্রাসার মধ্যে অনুদান আছে। আল্লাহ, ও আল্লাহ, ও আসমানওয়ালা, ও জমিনওয়ালা, ও আসমানের মালিক আল্লাহ, আমরা বিটার মাদ্রাসা মসজিদ এলাকাকে আপনার কুদরতি নজরের মধ্যে সফরদ করিয়া বলতেছি, আমরা বিটার প্রতিটা নারী এবং পুরুষকে হযরত বাইজিদ মুস্তামি, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমানের মতন দামি এবং বড় বড় উলামাদের মতন দামি বানাইয়া আল্লাহ এই এলাকাকে দামি হিসাবে কবুল করে নেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ এই মসজিদের দিকে, এই মাদ্রাসার দিকে নজর রাখবেন তো। কেমন নজর রাখবেন? একজনে বলবেন মাদ্রাসা বান, এরকম না মাদ্রাসা করা। একজনে বলবেন এই হুজুরকে খেদা, এরকম বলেন। হ্যাঁ, বরকতি মানুষ রাখতে হয়। একটা মানুষের হাতে বরকত আছে না নাই? আসমানওয়ালা বরকত দিছেন হাতে, ওই বরকতওয়ালার বরকতেই সবকিছু হয়। দিনেওয়ালা বন্দা যদি থাকে, আল্লাহ পাক দিন এখান থেকে আলো জ্বালায়া দেয়। এই আলোর জন্যই আপনারা এই প্রতিষ্ঠান খুলেছেন। এখান থেকে আলো সরতে থাকবে, সরতে থাকবে, সরতে থাকবে। এটা কি চান না আপনারা? মসজিদ আল্লাহ পাকের ঘর, এখান থেকে ইবাদতের মগজ চলতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এমনও বন্দা হতে পারে সারা রাত তাহাজ্জুদ নামাজের মধ্যে কাটায় দিবে। আছে না নাই এরকমের বন্দা? আছে। ও বন্দার বরকতে, ওই বন্দার আখলাকে, ওই বন্দার গুণে এলাকা আলোয় আলোকিত হয়ে যাবে। এটা কি আপনারা চান না? আপনারা, আমিও দোয়া করি। আমি একজন ক্ষুদ্র মানুষ, আসছি বহু দূর থেকে সফরে, আপনাদের নিয়ে কিছু মুজাকারা করলাম, কিছু কথাবার্তা বললাম, বাঙ্গাচুরা কিছু কথা বললাম, অনেক কথা বললাম। যা বলার ছিল, যা দরকার ছিল, যেভাবে বলার ছিল, যেভাবে দরকার ছিল সেভাবে বলতে পারি নাই। নিজের কমজোরির কারণে, নিজের দুর্বলতার কারণে মাফ চাই রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। যে কথাগুলো আপনাদের কাছে উপস্থাপনা করলাম, আপনারাও যদি মেহেরবানি করে অদমকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করবে। ইগন মাফ করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন যেন দ্বীনি খেজমত নিয়ে চলতে পারি, দ্বীনের রাহবার হয়ে চলতে পারি। কারণ এমন একজন শায়েখের হাতে গেছি, যার কথার মধ্যে এরকম মধু, এরকম ভাষা, শুনলেই বুঝতে পারবেন। এখানে আসেন, আপনাদের এই বরিশালে আসেন, হযরত মাওলানা শাহ আব্দুল মতিন দামাত বারকাতুহুমুল আলিয়া, এবং আরেকজন আছেন হযরত মাওলানা জাফর আহমদ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। অনেক বড় বরকতি মানুষ।
এদের খেজমতেই আল্লাহ তাআলা এই অদমকে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে আরজি রেখি আমার এখানে বক্তব্য শেষ করলাম, যেন আল্লাহ তাআলা এই ছোট গোলামকে এই দ্বীনি খেজমতে লাগাইয়া পরজগৎ, কবর, হাসর, মিজান এই রাস্তাগুলা গোটা উম্মতি মুহাম্মাদের জন্য, গোটা গোলামদের জন্য, গোটা বন্দা বন্দীদের জন্য, আমাদের সকলের জন্য সহজ একটা রাস্তা বানায় দেন, সহজ একটা রাস্তা বাতলায় দেন। সেই ফিকির নিয়ে, সেই চিন্তা নিয়ে আল্লাহ তাআলা যতদিন রাখেন, যেন পরকালীন জগতের জন্য কিছু আমরা জোগাড় করতে পারি, কিছু সঞ্চয় করতে পারি, কিছু লইতে পারি, কিছু বাজার করতে পারি, কিছু সদাই করতে পারি। সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।